পিএইচির পাইপলাইন বসলেও এখনও জল না মেলায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। অপরদিকে জায়গায় জায়গায় পাইপ ফেটে জলমগ্ন বিভিন্ন রাস্তা। সমস্যায় সাধারণ মানুষ। চোপড়া ব্লক পাড়া সহ চোপড়া অঞ্চলের বিভিন্ন জায়গায় পিএইচির বসানো পাইপলাইনের এমনই অবস্থা বলছেন সাধারণ মানুষ। যেখানে বাড়ি বাড়ি পরিশ্রুত জল পৌঁছে দেওয়ার কাজ দ্রুত শেষ করার কথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে চোপড়ার 20% বাড়িতে এখনও পিএইচির বসানো পাইপে আসেনি জল। জল না পৌঁছানোর মূল কারণ যেটা দেখা দিচ্ছে তা হলো একাধিক জায়গায় পাইপ ফেটে যাওয়া সহ বহু জায়গায় মেইন পাইপ লাইনই বসানো হয়নি বলে অভিযোগ। এ বিষয়ে চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়ারুল রহমান কি বললেন শুনে নেব। দাদা বলছি কিসের জল বেরোচ্ছে? এটা যে এই যে সরকার থেকে যে বাড়ি বাড়ি জল পৌঁছাইছে তারই জল বেরোচ্ছে, লিক হচ্ছে। এরকম লিক কত জায়গায় হয়েছে? অনেক জায়গায়, পাড়ার 2-3 জায়গায় আরও হয়েছে। তো কিছুক্ষণ আগে আসছিল, লোকজন দেখে গেল, কীভাবে দেখা যাক। এমনি বাড়ি বাড়ি নলকূপ দিয়েছে? হ্যাঁ, মোটামুটি অনেক বাড়িতে দিছে, কিন্তু অনেক বাড়িতে দেওয়া হয়নি এখনো। সেই নলকূপে কি জল আসছে? না, আসছে না। কি কারণ জল আসছে না? ওনারা তো বলে গেল যে এই যে ইসে হচ্ছে, যে লিক হচ্ছে, লিকেজের জন্য জল পাচ্ছে না বাড়ি বাড়ি। তার মানে কি সঠিকভাবে কাজ হয়নি নাকি? হয়তো। প্লাস হচ্ছে আমাদের যে এই যে জলগুলো যে দিচ্ছে, রাস্তা যে পুরো হয়েছে, রাস্তাগুলো এখনো অবধি ঠিকমতো মানে ঢালাই করেনি, এভাবেই আছে। কি নাম আপনার? প্রদীপ কুমার দাস। এই জায়গাটা কোথায়? চোপড়া ব্লক পাড়া। দাদা বলছি জল বেরোচ্ছে কাজ চালু হওয়ার আগে, কি বলবেন? এটা তো মানে পিএইচি ডিপার্টমেন্টে তো আমরা মানে কী আর বলবো, আর মানে এমন গাছাড়াভাবে এরা কাজ করছে, এখনও কাজ আমাদের শেষই হয়নি। হ্যাঁ, তার আগেই হচ্ছে মানে যেখানে দেখছিলাম হাই স্কুল, কদিন আগে হাই স্কুলের ওখানে পাইপ ফেটে জল বেরোচ্ছিলো, ঝাড়বাড়ি মুখদুমি আমাদের বিলারা অফিসের ওখানে, এখানেও দেখছি ব্লক পড়ায় যে পাইপ ফেটে যে আমার সামনেই জল বেরোচ্ছে। তো আমি এই বিষয় নিয়ে অলরেডি আমি বিডিও স্যারকে আমি জানিয়েছি। বিডিও স্যার বলেছেও, দেখি কী ব্যবস্থা নিচ্ছে। আর একটা ছোট্ট বিষয় আছে, মানে যেটা পাইপই ঢুকেনি। পাইপ অনেক জায়গায় ঢুকেনি এখনও, মানে কমপ্লিটলি অনেক জায়গায় পাইপ ঢুকেনি। আমি যদি বলি যে মানে শুধু 10-15টা বাড়ির কথা বলতে পারবো না। আমার গ্রামের পুরো গ্রামের কথা বলছি, ঢুকেনি। আপনি নুনতাল কলোনি যান, ঢুকেনি। চোপড়া বস্তি যান, ঢুকেনি। পাইপ ঢুকেছে কিন্তু ইয়ে লাগেনি। আমার ওখানে অনেক জায়গায় এখনও পাইপ ঢুকেনি। এর উপায় কি, আমরা তো প্রত্যেক সপ্তাহে বুধবার করে মিটিং হচ্ছে আমাদের ব্লক অফিসে। অফিসারও আছেন, আমরা প্রত্যেকটা মিটিংয়ে কথা উঠাই। আমরা বলেছি, বিডিও স্যার ব্যাপারটা দেখছে। দেখি আমি এই বিষয় নিয়ে আজকে আবার আমি স্যারের সাথে কথা বলবো, অবশ্যই কথা বলবো, যাতে এগুলো দ্রুত মানে মেরামতির কাজ হয় আর কি। যাতে মানুষ বিশুদ্ধ পানীয় জল পায়, যেটা উদ্দেশ্য করে এই প্রকল্পটা করা। মানুষ এখনও তার পরিষেবা কিন্তু পাচ্ছে না। আমাদের চোপড়াতে মাত্র 12-13% মানুষই হয়তো পাচ্ছে আমার মনে হয়। ওনারা বলছেন 25%, কিন্তু আমার মনে হয় না 25% মানুষ এখনও জল পাচ্ছে। 100% তো দূর কথা, কতদিন যে লাগবে এই কাজ কমপ্লিট হতে, তার এখনও কোনো আমি হদিশই পাচ্ছি না।